এই যে আঙ্গুর মেসি এই অবস্থা বুঝছো, এই যে আঙ্গুর মেসি কি অবস্থা, বড় ভাইরা ভালো কিছু খাবে চায় না। এই এরকম প্রত্যেক মেসি আছে, আঙ্গুর মেসি হয়েছে ঝামেলা। একজন ভালো চাই, একজন নিম্ন হয়, আরেকজন ভালো না। নিবিড় কি হিসাব বলে আঙ্গুর মহল আগে বড় আসছিল, এবার আসছিল কলকাতা খাইলে তো না গ্রামের মতো কোনো মজা লাগে, গ্রামের মতো কোনো প্রাকৃতিক কোনো মজা লাগে। অনেক পানি খা পানি খা মোটামুটি ভালো আছে, তাও মোটামুটি ভালো আছে, একটু খারাপ। আর তাও তুলনামূলক জঙ্গল পানি ভালো। আর ওয়াশার পানি কি জানো, তুমি তো ওয়াশার পানি আর ডিরেক্ট খাবা না, ফুটায় খাবা, ফুটায় মনে করো যে যত সম্ভব শীতটা তো ফুটায় খাবা, ফুটায় মানে ফুটায় খাবা, ফুটায় ঠান্ডা হয়ে খাবা। সবাই ফুটায় খায়, যারা ফুটায় খায় তাও পানি খায় এই খাবার মানে আমাদের সেটা আমার মানসিক মাথার কোনো কোথায় কালকে ইয়ার ওয়াশার পানি ঠান্ডা না গরম, এই শীতকালে অন্য ঠান্ডা দিতে পারছে পানিও ভালো আস্তে আস্তে বলে আস্তে আস্তে পানি বেরো মেজাজ খারাপ হয়ে যায়, আস্তে আস্তে হাড়ি
আর ওই যে হাড়ি হাইডে হাইডে কম হয়ে যেতে আবার আদা আর ওই পাশে ওই ভালো সর এরা মানে কি বুঝছো আমি কি কম আমার এদের সাথে যাই আমার আমি আরে না তাহলে শুনতে হাইডে দেখি মারাছে পুলিশে এজাল দেবো বকুত ফাইটার নিক্স আছে আবেদন করবো কেরা কেরা শিপন এবং তোমার বকুত করে আমার আমার হো না আবার এই দুঃখ চাকরি হোক চাকরি হোক হ্যাঁ ওই এমনি এমনি দূরে টিকলে হবো অনন্ত হতে ওই দূরে টিকলে হবো দূর তো সবাই টিকছে কিন্তু চাকরি কি হবো টাকা চাকরি নাই আর টাকা নিয়েছে চাকরি কিনলে হবো কিনো না আমার ঈদে কথা কই ঈদ পাঁচ দিয়েছে ধান লাগাছে বকস করিনি বয়ান আবার শুনি যে বিদেশ যাবো আজকে প্রায় ওই 2 বছর বিদেশ গেতে আছে বাসা ছিল না হ্যাঁ বাসা বাদ দিল বাদ দেওয়া এনকা ফের করছে কি হলো আরে হয়ে যায় করা দেখা যদি দৈনিক লাভ যায় খেলা এদিল প্রতিদিন গেছে 40-50 টাকা বেশি না তো ঈদে গেছে আগে 30 থেকে ঈদে গেছে তাও 40 টাকা লোকাল দিয়ে গেছে আগে লোকাল দিয়ে গেছে না না তাও 40-50 টাকা জাপানি ভাষা শেখার জন্য পড়াশোনা আবার শুনে গেছে ঈদ তুই আবার ভালো তুই মাস শিখে মানে 1 বছর শিখি বাদ দিল বাদ দিয়ে আবার করছি কি এটা তুই আবার ভালো শিখ আমি শুন তুই কি সামনে ভাষা শিখবি তুই আর তোর বিদেশ যা লাগবো না আমার করে আবার পৌঁছাস মানে একবার করে কইছিলাম শিখবো আমি কইছিলাম আমার মানে আগ পাইছিল আগ পাই আমরা দুটো কথা বানাই গিয়ে পরে আমি কিছু কই না বুঝা বুঝলে কি হ্যাঁ আমি ফিরে করলাম কিনা বলে তুই যে আজকে প্রায় 2 বছর বিদেশ গিয়ে দেওয়া কোন যাবি তুই জায়গা প্রতিটা জায়গা তুই ভাড়া শিখতে চল কারণ গেছি আমার আজকে মনে তোর মনে 1.5 বছর হয়ে গেছে 4 বছর সব কিছু উঠলো নি তুই যাবি কোন গাড়ি কোন বিয়ে যাবি কোন গা একদিন শরীফ স্যার গেছে সবচেয়ে ভালো করে শরীফ গেছে সবচেয়ে ভালো আছে শরীফ ঠিক আছে ভালো না না মুজু যাবো গা মুজু যাবো ওই আছে না ইন টার্নিং করে যাবো খানবা বেশ কোন রে হ্যাঁ উই ওরে কি যা ওরে কে কিছে না তাই কো খানবা বেশ চিনা বা ইন্টারনেট আই যায় কোনটা ওরে কি যা যা খানবা বেশ যা যাও না যায় বড় দাস আছে কত ঘুরায় বসে দেখছ তো শুধু হাঁটা শুরু করি খেত আইডিয়া হাতা মন আইলে কিন্তু এমনি ইনি নেই তাদের উপরে গ্রামের প্রকৃতি খুব সুন্দর মানুষ মারো চুল বাচ্চা নাকি আমার সুদূর পায় নাই চুল বাচ্চা মারো পাকছে না টুকটাক খুঁজতে পারো 3-4 টাকা
বারো বুড়ে লাগা শেষ শেষ সেই আর যৌবন শেষ কেমন লাগে তোর কাছে যেমন নাকি তো ওইদিকে আমি কি তোর পাবো পরীক্ষা করলে একটু থাকলে আমি কই 100 টাকা কোন বছর আর আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিসিআর করতেছে আর্কিটেকচার করতেছে মামলা প্রত্যেক বছর সরকারি পরীক্ষার মধ্যে লাগিয়েছে না সরকারি পরীক্ষা এরকম তারা পরীক্ষা আমাদের ইঞ্জিনিয়ারিং একটা নিয়োগ ছাড়ে পরীক্ষা হয় 1 বছর পর রেজাল্ট দিচ্ছে 2 বছর পর বাপের খালি তো নিয়ে যাবো তার কোনো নাই সরাসরি নিয়োগ কি হবে তো রেলওয়ে পরীক্ষা হওয়া 1 বছর আগে রেলওয়ে পরীক্ষা রেজাল্ট দিই নাই মনে হয় দিতে কিনা তাও জানি আবার দিতে হয়েছে এই রেলওয়ে পরীক্ষা আমার উপসহকারী প্রমোশন সহকারী প্রমোশন এর দামে হ্যাঁ কি অবস্থা হ্যাঁ কি না রে বিয়ে খালি কিন্তু পরীক্ষা না কথা বললাম এই পরীক্ষাগুলো এরকম চলছে আবার তোমার আবার দিয়েছে মানে চাকরি করেও নিয়ে আসা নিয়ে যায় না অবশ্যই নিয়ে আসা আসলে এলাকা এই এলাকা ঘোরার জন্য খেলা খাওয়ার জন্য তোর কিন্তু ওই যে আবাসিক এলাকা না এরকম আচ্ছা আমার কথা বলুন থাকার ওইটা ভালো যদি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারো আমি গ্রামে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারি আমার তৈরি তুই 50,000 টাকা ইনকাম করলে আমি গ্রামে 50,000 টাকা ইনকাম করলাম আরো আমি কই গ্রামে যদি কোনো আমাদের সরকারি চাকরি হয়ে যায় তাহলে আমি সবাই তো চায় কিন্তু হয় না তো অন্য ধরনের ঢাকায় যাইতেই হয় এই আমি যে থাকবো আমার ইঞ্জিনিয়ারিং সেক্টর যদি সরকারি চাকরি করি তাহলে আমাদের এলজিডি চাকরি করলে উপজেলা আমাদের এলজিডির মধ্যে রাস্তাঘাট কাজটা কথা হলো যে আমি কোম্পানি চাকরি করি এই কাজ করে কয়টা বিল্ডিং করে এই বিল্ডিং গুলো ইঞ্জিনিয়ার নিব আমার আজীবন বেকার থাকা লাগবে আমার কোনো দাম নেই আমার না খাই থাকবো এই ব্যবসার উপায় নাই বাস্তব কথা আমি একটা উদাহরণ বলতে না রিজিকের বন্ধু আল্লাহ করে দেবো তাও বললাম এলজি সরকারি না এলজি সরকারি হয় এলজি আর হাজার হাজার এলজিডি সরকারি প্রকল্প আর বেসরকারি প্রকল্প আছে না হাজার কথা হলো যে আমাদের চিন্তা ভাবনা আছে ভালো না
রুটসেন হাইওয়ে বড় বড় সড়ক থেকে কাজ করে রুটসেন হাইওয়ে সড়ক ও জনপথে দুর্যোগ সড়ক সরকারি তো এটা পিওর গভর্নমেন্ট সড়ক হচ্ছে এটা রুটসেন হাইওয়ের আন্ডার কোনো লাগবে আর লুক না এটা মানলাম ভালো একটা লুক আমরা তো ভালো একটা লুক পালে তো অবশ্যই সরকারি আজীবন করবো খুব বলতে আজীবন আরামে থাকবো বিশেষ করে আইবি মেম্বারশিপ নোংরা নিয়ে তারা প্রকল্প দিয়ে যারা তখন আমি দেখি যে চেয়ার অবলো দেখি আমার কথা হচ্ছে দিব না কথা যা করে যা দেবো এলাকার মানুষ মনে করছে ফ্রিতে ভালো থাকে শুনতে কথা হলো ধরা নিয়ে সুবিধা শুরু করলাম এক বছর বড় বড় প্রকল্প হয় 400 কোটি 500 কোটি টাকা কামাই চলে যাও কোম্পানিগুলো কেমন জানো 500 কোটি টাকা কামাইলো 100 কোটি আমি নিয়ে নিলাম কোম্পানি কিন্তু তোর একবার টার্গেট করতে পারে এইগুলো স্মার্ট যথেষ্ট কাজের ভাব বুঝে সব কিছু আগেও দিতে পারে তোর প্রমোশন কেউ আসবে না তোর কোম্পানি বুঝতে পারে এদের খাড়াই নেই এদের কিছুই বুঝবে না রাগো কোথায় বলত মানটা তোর খাড়াই করবে কোনো পারবো না কিছুই পারবো না তুই বলতে থাকবি কোম্পানি মানে নিজের লোক খাটাই যাবো কোম্পানি তুমি যদি এলজিডি চাকরি করো তুমি শহরে ঘুরে ফিরে দেখবা যে তোমার সিরাজগঞ্জ এক থানায় তোমার পোস্টিং করবে অমুক থানায় অমুক পোস্টিং করবে দিন শেষে 10 বছর পর তুমি আসতে পারো কি হয়েছে এখন কাজ আমি 5 কোটি টাকা না না 10 বছর পরে আমার সমস্যা তুমি তো মধু শহরে থাকতে থানা শহরে জেলা শহরে কোনো তারা আছে তুই যদি মনে করতে পাবনাতে বলে পাবনাতে এরা থানাতে বলি খারাপ আমার দিয়ে দেওয়া জানি তা বলে না দিলে বাসা ভাড়া কম সব দিলে 500 বছর করে আসলাম ঢাকা রাজধানী শহরে খাওয়া কন্ট্রাক্টর এই রেখে আসতে চলে কাজ দিচ্ছে নেওয়ার পরে দেখছে এই মাধ্যমে ওরা কাজ করে প্রকল্প দিতে পারে আমার টার্গেট আছে আল্লাহ তারা নিজেকে রাখতে দিতে পারে শুধু মানুষের নিত করো মাছগুলো আমার মানে টাকা দিব আমারে হ্যাঁ আমার আমার বেশি হারিয়ে দিব নাকি আমি আমার ইঞ্জিনিয়ার দান করাই দিব এখন কথা হলো তোর ইঞ্জিনিয়ার যেভাবে ইস্টিমেট করে দিবে ইস্টিমেট করে দিবে তোর ইঞ্জিনিয়ার তুমি মনে করছে 20 লাখ ইস্টিমেট করবে কাজ হলো 15 লাখ 100% ইঞ্জিনিয়ার খুশি হলো 2 লাখ টাকা পাইতেছে এরকম ভাগ করে নাকি ধর আমার কাজ করবো
সম্ভব না 5 লাখ এই যে এখানে কথা হলো সরকারি ক্ষেত্রে এই প্রকল্পের পাবে, কিন্তু কোম্পানির ক্ষেত্রে ও সিওই নিজে মানে যাই থাকে ম্যানেজিং ডিরেক্টর সে মেনে নেয়, সে বেতন দেয় সব নিয়ে নেয়। এটাই হলো কোম্পানির ক্ষেত্রে আমার কাজ করে দেবো আমি আমার ওর সাথে কন্ট্যাক্ট করবো আমার ইঞ্জিনিয়ার কাজ করে দেবো তুই ম্যানেজিং ডিরেক্টর থেকে লুকি আসবে, তোর এস্টিমেট আরেকজন তোর নিচে পোস্টির আছে বা সম পরিমাণ পোস্ট এস্টিমেটটা চেক দিব, সিওটাই টাকার ডিজাইন করে দিই আমি ঠিক না, তাই নিজে চেক দিব ঠিক আছে কিনা মনে হচ্ছে যে দিয়ে দিব সিগনেচার দিয়ে দিব, সব কিছু দিয়ে দিয়ে একদম বিল পাসের জন্য আলাদা হেড অফিসে যাবো, হেড অফিসে বিল পাস করে দিব, তোর কিন্তু হাতে জিনিস না লাগবে না, হেড অফিসে ওরকম লুকিয়ে আসে তাই তোর মাল সামান এইসব সব নিয়ে তোর সাইডে পৌঁছে তোর কিছু করবি সাইড করে ডিল করবি, খেলে একদিন সাঁতানে দাঁড়িয়ে থাকলে এই কাজ ঠিক করে দেবে এরকম এরকম হাঁটাটি এরকম হবে না চালাম এরকম হাঁটতে যাবি ড্রয়িং দেখি এরকম এরকম করবা এরকম এনে দিব এরকম এরকম হবে মানে রোটেন করে সব কিছু বুঝাই দেবে বিস্তারিত। সবাই কর্মব্যস্ত শেষ করে আসতে পারে শহরের মানুষগুলো কি জানো 12টা 1টার সময় আবার ঘোষণা আবার 7টার সময় খুব কম নামাজ পড়ে আর এই 8টার সময় উঠতে পারে আর ওদের জীবনটা করে যাওয়া এই তো আমার আসতে আমার নাম আমার বড় ভাই চাকরি করে বাইরের বাচ্চা তার প্রতিদিনই এই 9:45 অফিস মানে উনি 9টার সময় বের হয় হাইডে হাইডে কাছে একটু কাছে হাইডে যা হাইডে প্রতিদিন একই 9টা তুমি যা 7টার সময় 9টা তুমি যা খাওয়া দাওয়া করে আর কি করবো অফিস করে আগে আসতেই ঘুরবো যেদিন একটু সময় পাশে শুক্রবার করে তাও দেখা গেছে কাজ করতে ভালো থাকে বাসার কাজ ওই কাজ থাকে ওই কাজ থাকে মাঝে মাঝে কাজ দিতে তাও যাওয়া হয় জিন্দিগি দেয় এরকম গেলো আইলো এর মধ্যে কোনো নামাজের রুটিন দেখলাম বাস্তব কথা নামাজের রুটিন নেই লাঞ্চের বিরতি আছে কিন্তু নামাজের কম বেশি ওরা সময় পাই যায় নামাজ দিব না মেলা